আচ্ছা তোমরা বলো তো, ভিড়ের মধ্যে পাহাড়কে খোঁজা নাকি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা, কোনটা তোমাদের সব থেকে বেশি প্রিয়? হ্যাঁ, আমিও কিন্তু এতদিন ভিড়ের মধ্যেই পাহাড়ের সৌন্দর্য খুঁজেছি, কিন্তু এবারে গল্পটা একটু অন্যরকম। সুন্দর অফবিট, সুন্দর হোমস্টে, সাথে 4 বেলার সুন্দর ঘরোয়া খাবার দাবার, এসব কিছুর মধ্যে আমরা এক অসাধারণ আনন্দ পেয়েছি। তাই এবারের গল্পটা একটু অন্যরকম, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার একটা নতুন ট্রিপে বেরাচ্ছি, যেটা হচ্ছে কালিম্পং। এখন হচ্ছে রাত 11:50। এখন বাড়ি থেকে বেরোচ্ছি, নিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা এখন ফারাক্কা ব্রিজ পার করছি, আর প্রত্যেকবারের মতো এবারেও জ্যাম লেগে রয়েছে ফারাক্কা ব্রিজের ওপরে। মালদা ঢুকতে না ঢুকতেই এরকম হারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জানতাম ওয়েদার ফোরকাস্ট দেখে যে বৃষ্টি হবে, তবু আশা করিনি সমতলেও এরকম বৃষ্টি পাবো যেতে যেতে। তাই রেনকোট পরার জন্য একটা পেট্রোল পাম্পের শেডের নিচে দাঁড়িয়ে গেছি। এই যে আমরা দুজন। এটা হচ্ছে সেই বোতলবাড়ি মোড়, এখান থেকে সোজাও যাওয়া যায় কিষানগঞ্জ হয়ে, আর ডান দিক দিয়ে বোতলবাড়ি রসাখোয়া মোড় থেকে ওই ভেতর রাস্তা দিয়ে যাওয়া যায়, যেটা দিয়ে আমরা পেলিং থেকে আসার সময় এসেছিলাম। তো সেই রুট দিয়ে আমরা এখন যাবো, কারণ এখন ভোরবেলা রাস্তাটা ফাঁকা পাবো। দেখতে দেখতে সূর্যের আলো বেরিয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়, কিন্তু বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। এক নাগাড়ে ঝিরঝির, কখনো জোরে জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই গ্রামের মধ্যে দিয়ে। কিছুক্ষণ পরে আমরা আবার এনএইচে উঠবো ইসলামপুরের কাছে। আমরা এখন এনএইচে ইসলামপুরে। শিলিগুড়ি যেতে যেতে এরকম রাস্তার পাশে দেখলাম চা বাগান। তো চা বাগান দেখে In 150 meters, turn right. আছে যখন বাইক, তখন ঢুকে যায়, একবার ঢুকে দেখে আসি বাগানটা। দারুণ লাগছে না? এর আগে একবার ঢুকতে পেরেছিলাম না, তার কারণ ছিল হ্যাঁ, সমতলে এরকম চা বাগান দেখলে মনে হয় যে হ্যাঁ সত্যি পাহাড় যাচ্ছি, পাহাড় ফিল আসে যে হ্যাঁ এবার পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা এখন শিলিগুড়ি বাজারের একদম মধ্যে, আর সেবকের দিকে যাচ্ছি। শিলিগুড়ি কিছুক্ষণ আগেই ঢুকে গেছিলাম, একটু ফ্রেশ হচ্ছিলাম ঢুকে। এখন বাজে 8:20, আমরা মোটামুটি 8টার মধ্যেই পৌঁছে গেছি। সেই 12টার সময় জার্নি শুরু করেছিলাম, আর 8টার সময় এসে শিলিগুড়ি ঢুকলাম। এখন সেবকের দিকে যাচ্ছি। আমরা এখন সেবক রোডে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের দু জায়গায় দুটো হোমস্টে করা আছে, সেই হোমস্টেতে যাব, এবং তার আগেই কিছু সাইট সিইং আছে, সেই সাইট সিইং করে নেবো আজকে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই সেবক রোড। এর আগে একবার গেছিলাম, তখন পুরোই হলুদে ভরা ছিল, আর এখন পুরোই সবুজে ভরা। খুবই সুন্দর লাগছে দেখতে, রাস্তাটাও খুবই সুন্দর। এখন একটা জিনিসই বলা যায় যে এই রাস্তাটা সমস্ত বাইক রাইডারদের জন্যই মনে হয় রোড টু হেভেন, সম্পূর্ণ একটা স্বর্গের রাস্তা। এমন অনুভূতি, দারুণ লাগছে বাইক চালিয়ে এখানে। চলো তোমাদেরকে পাহাড়ে উঠে তারপরে আবার পাহাড়ের থেকে বিভিন্ন দৃশ্য দেখাবো, বিভিন্ন সিনিক বিউটি দেখাবো। এখন এই রাস্তাটার মজা নাও, কিছুক্ষণ পরেই পাহাড়ে উঠবো আমরা, তখন আবার পাহাড়েরও সমস্ত দৃশ্য দেখাবো। শুরু হয়ে গেছে পাহাড়ি বাঁক। সেবক রোড থেকে ক্রমশ উপরের দিকে যাচ্ছি সেবক বাজার হয়ে।
আর এই বাঁকে শুরু। এইখানেই তো বাইক রাইডার্স এর মন গলে যায়। প্রত্যেকবারে ক্রেজটা একই রকমই আছে, যে সামনে আরো কয়েক গ্রুপ যাচ্ছে। ফোর হুইলার্সে ঘোরার একটা ব্যাপার তো আছে, কিন্তু বাইকে ঘোরার একটা ব্যাপারই আলাদা পাহাড়ে। যারা এসেছো তারাই বুঝতে পারবে। আর এই পাশে নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তার জল ভীষণ বেড়ে গেছে। এখন এমনি বৃষ্টি চলছে, জানো বর্ষাকালে এই একটু প্রবলেম, তার জন্য এনএইচ ট্রেন নিয়ে বারবার প্রবলেমে পড়তে হয়। জানি না আজকে খোলা পাবো কিনা, কোথা দিয়ে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। এখন এগিয়ে চলেছি, দেখা যাক কোন রাস্তা খোলা আছে, আদৌ এনএইচ ট্রেন খোলা কিনা, নাকি আমাদের অন্য রাস্তা হয়ে ঘুরে যেতে হবে। লেটস সি, চলো। আমরা এই তিস্তা পাওয়ার হাউসের মধ্যে দিয়ে তারপরে এলাম। সোজা একটা রাস্তা সেবক রোড থেকে যেমন চলেই যাচ্ছিলাম, ওখান থেকে ডান দিকে তিস্তা পাওয়ার হাউস পড়ে। তো এর ভেতরে ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড না, তাই আমরা ওখানে কিছুই করতে পারিনি। ওখান থেকে ওপরে এসে কালীঝোড়ার কাছে এসে আমরা এখান থেকে ভিডিওটা করছি। তো তোমরা যদি ওই চারখোলে যেতে চাও কালিম্পং এ, তাহলে এই বা পানবু ভিলেজ, যে পানবু ফরেস্ট আছে তার মধ্যে যেতে চাও, তাহলে এই পাওয়ার হাউস দিয়ে এসে তারপরে ওপরের দিকে আস্তে আস্তে যেতে হবে। এইটাই রাস্তা। এখন দেখো দূরে সেবক করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, আর আমরা এতটা ওপরে, এতটা দূরে আমরা ওর পাশ দিয়ে আমরা উঠে এলাম। ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। আমরা ওপরে উঠে এসে ফার্স্ট একটা গ্রাম দেখতে পেলাম যার নাম ইয়াং মাকুম। তো এখানে এসে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। ছোট্ট দোকান আছে এখানে। আর এই যে এই গ্রামটা জাস্ট এখান থেকেই শুরু, আরো আছে ওপরে। আমরা ফার্স্টেই দাঁড়ালাম, আরো ওপরে যেতে হবে আমাদেরকে, তাহলে হয়তো আরো দোকান, কিছু বাড়ি দেখতে পাবো। তো আমাদের যেহেতু খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি, তাই এখানেই দাঁড়ালাম। এই যে গেটটা দিয়ে এসেছি, ওই যে রাস্তা দিয়ে উঠে এলাম। উঠে এসে এখানে পানবুদারা ভিউ পয়েন্ট আছে, তো এখানে টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, তারপর তোমাদের দেখাচ্ছি ভেতরে কি আছে, কি দেখা যাচ্ছে। তো আমরা ভেতরে এসে এই ভিউটা দেখতে পাচ্ছি। আর আমাদের টিকিট প্রাইস নিয়েছে 20 রুপিস পার হেড। আর এখান থেকে এরকম সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, আর পুরো তিস্তা নদী ওইদিকে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না যেহেতু মেঘ আছে, কিন্তু পুরো ব্রাঞ্চেস গুলো খালি চোখে বোঝা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি চারখোলে। তো এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রুহাম ইকো ভিলেজ হোমস্টে।
আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমাদের হোমস্টের নাম গ্রুহাম ইকো ভিলেজ হোমস্টে। তো এখানে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। চলো চেক ইন করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন দেখাবো আমাদের রুম আর হোমস্টেটা কীরকম, ঠিক আছে? আমাদের হোমস্টে থেকে ভ্যালি ভিউটা এরকম। যদি ক্লিয়ার থাকতো তাহলে সামনে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা ভিজিবল হতো। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এই হচ্ছে রুম, এটা একটা রুম আর এটা একটা রুম। এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। আমাদের রুম টুরটা আগে দিই। বাইরে দুটো মোড়া দেওয়া আছে বসার জন্য, আর রুমটা সেটা এরকম বেড দিয়ে তৈরি। আর ভেতরে এতগুলো বেড আছে, আমরা মাত্র দুজন, জানি না এতগুলো বেড নিয়ে কি করব। আছে আর কি। এখানে একটা সোফা আছে, এখানে আমরা আমাদের ব্যাগ জিনিসপত্র রেখেছি। ভিউ তো চারিদিক দিয়েই ভিউ, জানালা ভিউ, এখানেও পুরো ফুল ভিউ, পুরোটাই কাছের। ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগতো, এমনিও খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে টয়লেট, এখানে একটা আয়না আছে। আর এইখানে হচ্ছে টয়লেট। টয়লেটও একদম ক্লিন, সুন্দর। গিজারের ব্যবস্থাও আছে, সব কিছু, বেসিন, আয়না, সব ঠিকঠাক। এই হলো আমাদের রুম। চলো বাইরেটা দেখা একবার। এখানে একটা বসার জায়গা, যেখানে সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করা যাবে। এটা এখন ক্লিন করছে। আর এখানে রান্না বান্না আর ডাইনিং। এই হলো আমাদের ফুল হোমস্টে, গ্রুহাম ইকো ভিলেজ হোমস্টে। আমরা অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেটা নিয়েছি যাতে সুন্দর ভিউ পাওয়া যায়, তার জন্য আমার খুব ভালো লেগেছিল ফটো দেখে। আর এখানে এসেও খুব ভালো লাগছে। এরপর কি করি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন একটু ফ্রেশ হইনি। আমরা ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ দিয়েছে এই যে কি সুন্দর জায়গাটাই বসে এখন লাঞ্চ করব বাইরে। তো লাঞ্চে অনেক কিছু দিয়েছে, স্যালাড, এখানে প্লেন রাইস, এখানে সব ভাজা, একটা কপির তরকারি, শাক, এখানে ডাল আর মাছ। এগুলো আমাদের লাঞ্চে আছে। চলো খেয়ে দেখি তাহলে কেমন, তারপর বলছি। খাবার কেমন অমৃত? ভালো লাগছে সব কিছু। গরম গরম এখন রান্না করে তারপর খিদের পেট। সিরিয়াসলি খুব টেস্টি হয়েছে বল। আমরা পাহাড়ে সেরকম বাঙালি খাবার আগে খাইনি। হ্যাঁ, পাহাড়ে খেয়ে তো পাহাড়ি খাবারই খায়। হ্যালো, গুড ইভিনিং ফ্রম চারখোল। আমাদেরকে এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে আর চা দিয়েছে। তা আমরা এই সুন্দর, আচ্ছা আলুর চপ আর পেঁয়াজি। আচ্ছা, মনেই হচ্ছে না আমরা পাহাড়ে আছি। আলুর চপ পেঁয়াজি দিয়ে এখন চা খাবো। আর এই সুন্দর জায়গাটা থেকে আমি জানি না ফোনে কতটা আসছে, দূরের এই সুন্দর ভ্যালিগুলো এত সুন্দর লাগছে না দেখতে, আলাদাই সুন্দর লাগছে। আমরা সুন্দর সিনটা দেখতে দেখতে এখন চা খাবো। চা দিয়ে দিয়েছে। ও জেরি, জেরি হ্যাঁ, এইসব
কি সুন্দর দেখছে, দেখ জেরি জেরি। আমাদের ডিনার চলে এসেছে, আমরা এখন রুমেই ডিনার করব। আমাদের ডিনারে আছে রুটি, স্যালাড, এখানে একটা ভাজা মতো দিয়েছে, আর চিকেন। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি এখানকার, ডিনারটাও মেবি টেস্টিই হবে। বাইরের এই ভ্যালির সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। চলো এখন ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমরা বাইরে যেতে পারিনি। এই দূরের ভ্যালিগুলো মেঘে ঢেকে গেছে। একটু পরে আমরা তো সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেলে খুব ভালো হয়, তাহলে আমরা এখান থেকে শানটুক যাব, তখন ভালো যাওয়া হবে। আর এখন আমরা ব্রেকফাস্ট করব, তাই এখানে চলে এসেছি আবার এই কাঠের এই সুন্দর বসার জায়গাটাতে। এখানে হচ্ছে তরকারি চলে এসেছে, আমরা আলু পরোটা খাবো বলেছিলাম আর ম্যাগি খাবো বলেছিলাম, সেটা এখনো আসেনি। এই যে বাকি আমাদের আলুর পরোটা চলে এসেছে আর ম্যাগি, আর এটা তো তরকারি আগেই দিয়ে গেছিলো। এখানকার প্রত্যেকটা খাবারই সুন্দর, এটাও হয়তো ভালোই হবে খেতে। আমরা খুব কালকে থেকে খুব সুন্দর থাকলাম, কিন্তু আর মনে হচ্ছে এখানেই থেকে যাই। কালকে খাওয়ার দাওয়ারগুলো খুবই ভালো ছিল, সমস্ত কিছু, চাটাও তো খুবই সুন্দর, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেমই হয়নি। হোমস্টেতে এটা একটা ভালো যে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না, ভাবতে হয় না, কোনো লিমিটেশনও নেই, যতটাই পারবো ততটাই দেবে, চাইলে করে দেবে এক্সট্রা, সেটাই। আর এই হোমস্টে দাদা আর দিদি খুবই ভালো। কত সুন্দর ওটার মধ্যে এটা না, এখানকার ওখানে চেরি খাবার খাচ্ছে জুম্বার। এখন জেরি ঘুমাচ্ছে। চারখোলকে টাটা বাই বাই বলে আবার আমরা এগিয়ে চললাম সানটুকের দিকে। সানটুকে গিয়ে আমরা কোন হোমস্টেতে থাকবো, কি দেখবো, সব কিছু শেয়ার করব পরের ভিডিওতে। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আপাতত টাটা।